চুই ঝাল দিয়ে আজকে ঝাল ঝাল করে রান্না করব হাঁসের মাংস, আর সাথে থাকবে চিতই পিঠা। আর কি লাগে বলো, অনেকদিন পরে আজকে চুই ঝাল এনেছি বাসায়। গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে চুই ঝাল দিয়ে রান্না করে খেতে আমার ভীষণ ভাল লাগে, আর আমার হাতে চুই গোস্ত বাসার সবাই পছন্দ করে। তাই অনেকদিন পর চুই ঝাল নিয়ে আসছি বাসায়, সাথে একটা ইনস্ট্রাকশন পেপার আছে কিভাবে রান্না করতে হবে, যদিও আমার পড়ার দরকার নাই কারণ আমি এমনিতেই রান্না করতে পারি। তো অনেকগুলো চুই ঝাল আমি নিয়েছি, সবগুলোকে লম্বা লম্বা করে ডাটার শেপে কেটে নিছি। চুই ঝালের ফ্লেভারটাই আসলে আমার কাছে দারুণ লাগে। কতদিন হাট থেকে হাঁসের মাংস নিয়ে আসছিল, আর সেই হাঁসের মাংসের সাথে চুই ঝাল দিয়ে আজকে রান্না করব। আর সাথে বানাবো চিতই পিঠা। আমি নিজ হাতে এর আগে কখনো চিতই পিঠা বানাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব। তো যাই হোক, মাংস রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ, মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। শীতকালেও যে আমাদের বাসায় কারেন্ট এত পরিমাণে জ্বালাচ্ছে, একবার লাইট আসতেছে একবার যাচ্ছে। যাই হোক, আমার রান্না তো থামতেছে না। মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি তার মধ্যে চুই ঝালের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই রান্না শেষের দিকে দেয়, বাট আমার মনে হয় কষানোর সময় দিলেই ফ্লেভারটা একদম সুন্দরভাবে তরকারিতে আসে। আর চুই ঝালগুলো চিবিয়ে খেতে অনেক ভালো লাগে, মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে যায়। আর আমি চুই ঝাল সবসময় নিই ইকুইটস ফেসবুক পেজ থেকে। খুলনার অরিজিনাল চুই ঝাল তারা সেল করে, সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে তারা। ইকুইটস ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করে ফেললাম, ওপর দিয়ে জিরার গুঁড়া ছড়িয়ে দিছি। কালারটা কিন্তু একদম দারুণ আসছে, তাই না? মাংস রান্না শেষ করে এখন পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছি। হালকা কুসুম গরম পানি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। আগে থেকে ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয়। আসলে চিতই পিঠা এর আগে আমি কখনো বানাইনি, এইবারই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। নতুন খোলার মধ্যে ফার্স্টে ট্রাই করলাম, বাট এখানে খুব একটা ভালো হচ্ছিল না, তাই আবার বাড়িওয়ালা আপুর কাছ থেকে এই খোলাটা নিয়ে আসলাম। একদম বেস্ট ট্রাই করতেছি যাতে সুন্দরভাবে হয় এই পিঠাগুলো। লো হিটে রেখে মাটির এই খোলার মধ্যে সুন্দর করে চিতই পিঠাগুলো বানানোর চেষ্টা করলাম। আসলে পিঠা বানানোর অভিজ্ঞতাও থাকা লাগে, ফার্স্ট টাইম ট্রাই করতেছি, সেজন্য আজকের গুলো খুব একটা ভালো হয় নাই। নেক্সট ডে ইনশাল্লাহ আরো বেটার হবে। যাই হোক, এভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়ে ফেললাম। পিঠা যেমনই হোক, চুই ঝাল দিয়ে হাঁসের মাংসটা কিন্তু দারুণ হয়েছে, কালারে বোঝা যাচ্ছে। আর আমি একটু টেস্ট করেও দেখছি, গরম গরম ভাত বা রুটির সাথে খেতেও দারুণ লাগবে। আরেকটা কথা বলে রাখি, আজকে আমি যাই হোক, এই তো আমার বানানো কয়েকটা পিঠা আর চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। পিঠা বানাতে গিয়ে আমি অনেকটা দেরি করে ফেলছি, যদিও পারফেক্ট পারিনি। নেক্সট টাইম